ইয়ামানত চন্দে রোজে নজদে মাস্ত در حقیقت مالکی ہر شئی خداست در حقیقت مالکی ہر شئی خداست স্থাবর স্থাবর যা কিছু আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি, জমি জমা, অর্থকরী সম্পদ, ধন দৌলত যা কিছু আছে, এর মূল মালিক কে? আর জোরে বলতে হবে মূল মালিক কে। সেই কথাই কবিতার ভাষায় বলেন, ইয়ামানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকি হর শাই খোদাস। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য, আল্লাহ পাক এটা কিছুদিন ব্যবহার করার জন্য দিয়েছে। এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন, জমি জমা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র যা কিছু আছে, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য আমাকে আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছে। দর হাকিকত মালিকে হর শাই খোদাস, এর আসল মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে কোনটা জান্নাতে যাওয়ার রাস্তা আর কোনটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মন্দ আমাদের উপরে ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছা করলে নামাজ পড়তেও পারেন, ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারেন, আপনি ইচ্ছা করলে ওয়াজ মাহফিলে আসতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা বুঝ দিয়ে দিয়েছে, আকল দিয়ে দিয়েছে। ওই আকলের বিচার হবে, ওই বুঝের বিচার হবে, আকলের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জ্ঞান দান করেছেন, জ্ঞান, ওই জ্ঞানের বিচার হবে। আমার জ্ঞানে ধরা পড়ে কোনটা ভালো কোনটা মন্দ, ধরা পড়ে কি পড়ে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে ঘরে কাজকর্ম লিপ্ত থাকতেন, বিবিদের সাথেই কাজকর্ম করতেন, কাজে থাকতেন মশগুল। রান্না বান্নায়, ঘরের কাজ যা আছে আল্লাহর নবী সহযোগিতা করতেন। আম্মা জান বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আজান শোনার পরে এমন ভাবে ঘরের থেকে বের হয়ে যাইতো, মনে হয় উনি আমাদেরকে চিনেন না। আমাদেরকে কি চিনেন না? কি ব্যবহার করলে, কেমন ব্যবহার করলে এমন হইতে পারে? আল্লাহর নবী তার স্ত্রীকে চিনে না, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে চিনতেন না। এমন ভাবে মসজিদের দিকে রওনা করতেন আজান শোনার পরে। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নম্বরে হলো ঈমান বারবার পরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। কোরআনে কারীমের তেলাওয়াত হবে, জিকির আজকার হবে। আকা ইনামদার তাজদারি মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সানা পড়া হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আজকের এই মাহফিল, আজকের এই সামিয়ানা, আজকের এই বিছানা, এই চাটিয়াল ময়দান, এটা সাধারণ চাটিয়াল ময়দান না, সাধারণ মাঠ নয়, সাধারণ প্রাঙ্গণ নয়। এটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতি বাগান, বেহেশতি বাগানে আর জান্নাতি বাগানে সবাই আসতে পারে কি? কথা বলেন, পারে কি? পারেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন
যাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, সেই আসতে পারবেন। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মোহাব্বত করেন, আল্লাহ তাকে দিয়াই আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করেন। আল্লাহ তাকে দিয়াই আল্লাহর কাজ করান, যাকে আল্লাহ চয়েস করেন, যাকে আল্লাহ পছন্দ করেন। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দাকে, আল্লাহর কোন বান্দিকে আজকের এই মজমার জন্য, আজকের এই মজলিসের জন্য কবুল করেছেন, একমাত্র কে জানে বলেন? একমাত্র আল্লাহ তাআলা জানে। আমি কোরআনে হাকিম থেকে 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একেবারেই ছোট একটি হাদিস পড়েছি। কোরআনে কারিমের আয়াতকে সামনে রেখে, রাসূলের সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যে এখানে আসলাম, বসলাম, দ্বীনের কিছু কথা শুনবো, কোরআনের কিছু বাণী শুনবো, কোরআনের কিছু কথা শুনবো, লাভ হবে না লস হবে? কি বলেন? কি পরিমাণ লাভ হবে? লাভটা কি পরিমাণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে, কোরআনের বাণী তাদের সামনে বললে, কোরআনের কথা বললে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব, তাদের অন্তর থরথর করে কাঁপবে মনিবের ভয়ে, মালিকের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে তাদের অন্তর থরথর করে কাঁপবে। এটা হলো সাবলীল তর্জমা। আর কি মুফাসসিরিনে কেরাম বলছেন, তাফসীর কারকগণ বলছেন, যারা মুমিন তারা মুমিন যাদের সামনে কোরআনের বাণী, কোরআনের আলোচনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায়, প্রেম, প্রীতি, মুহাব্বতে তাদের অন্তর ভরপুর হয়ে যাবে। কার কার মুহাব্বত? বলেন কার মুহাব্বত? আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বতে তাদের অন্তর, তাদের কলব, তাদের হৃদয়টা, তাদের দিলটা ভরে যাবে। একেবারে তাদের অন্তরটা ভালোবাসায়, তাদের অন্তরটা একেবারে টইটুম্বর হয়ে যাবে, একেবারে উপচে পড়ার মতো তাদের অন্তর ভরে যাবে, দিলটা ভরে যাবে। কার কথা শুনলে? বলেন আল্লাহ পাকের কথা শুনলে, রবের কথা শুনলে। আপনারা আর একটু সামনে আসেন, জিকির করেন, আর জিকিরের সাথে সাথে এই সামনে আসবেন, সবাই আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বসাটা কেমন হইল, আর আপনারা আগে কেমনে বসছিলেন? আমি তো আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই, কিন্তু আপনারা আগেই, আপনাদের বসা ভুল হয়েছিল, ঠিক হয় নাই, বেঠিক হয়েছিল, ঠিক না বেঠিক? আগেই বসা কি
এইভাবে আগেই বসা উচিত ছিল। পিছনে যারা আসবে ওনারা যেন আর কষ্ট না করা লাগে, বারবার যেন আমাদের বক্তাদের হুজুরদের বারবার যেন আর ডাকা না লাগে। সামনে অগ্রসর হয়ে বসছেন, মজলিসটাকে সুন্দর করে বসছেন। খুশি হবে কে? আল্লাহর নবীও খুশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, মুমিনদের সামনে কোরআনের আলোচনা করলে, কোরআনের কথা বললে, কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরটা আমি আল্লাহ পাকের ভয়ে থর 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 করে কাঁপবে। তাদের অন্তরটা নরম হয়ে যাবে, কলবটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের ভালোবাসা তাদের অন্তরে, তাদের হৃদয়ের মাঝে, তাদের অন্তরের মাঝে আমি আল্লাহ পাকের ভালোবাসা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহ পাকের ভালোবাসা। আর ভালোবাসা এমন এক জিনিস, मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजीब हालत हमारी है, अजीब हालत हमारी है। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ভালোবাসে, আর আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে ভরে যায়, আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে ভরে যায়, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে না? কি বলেন? আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে নবী, হে রাসূল, আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, রবকে যদি ভালোবাসো, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে আল্লাহও তোমাকে ভালোবাসবে। কে ভালোবাসবে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমিও তোমাকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা, আমি তোমাকে শুধু ভালোই বাসবো না, শুধু মোহাব্বতি করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমাও করে দিব। আল্লাহ ক্ষমা করে দিবে ঘোষণা করছে। কে ঘোষণা করছে? আল্লাহ ঘোষণা করছে। আল্লাহ পাকের ভালোবাসা এক আজীব বিষয়, এক আশ্চর্য বিষয়। রব যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে সারা রাত্র পর্যন্ত এখানে বসায় রাখতে পারে। পারে কি পারে না? কে ভালোবাসলে? আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে জন্ম নেয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের মহাব্বত যদি অন্তর ভরে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে খাতার তলে থেকে, ল্যাপের তলে থেকে, আল্লাহ পাক ঘরের ভিতরে থেকে ঘুমন্ত মানুষকেও জাগ্রত করায়া আমার মালিক আপনারে এই মাগফিরাতের দরবারে পাঠাইয়া দিতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? পারে, পারে, ওই মালিক পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ পাকের কালাম যখন তোমরা শ্রবণ করবা, মুমিনরা তোমাদের ঈমান বেড়ে যাবে, তোমাদের ঈমান বেড়ে যাবে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আর একমাত্র ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আস্থা ভরসা করবে আমি আল্লাহর উপর। ইমানটা যখন বেড়ে যাবে, ইমান বাড়ে কেমনে বাজান? ইমানটা কেমনে বাড়বে? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ পাক আল্লাহর নবী বললেন, ক্বালাল ইখলাস। ঈমান হলো একাগ্রতা, ঈমান হলো ইখলাস। ঈমান হলো কি? ইখলাস। ইখলাসের সাথে যদি বসতে পারেন, ইখলাসের সাথে যদি আলোচনায় বসতে পারেন, একাগ্রতা নিয়ে যদি আলোচনায় বসতে পারেন, শুনতে পারেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল হেদায়েতের জন্য জরিয়া বানায়া দিবে। দোস্ত, থাকা যাবে না, থাকা যাবে না এই ধরা পৃষ্ঠে। মৃত্যুবরণ করতে হবে, মারা যাওয়ার পরে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল নাজাতের জরিয়া হইতে পারে। জাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান কেমনে বাড়ে, ঈমান কিভাবে বাড়ে? ঈমান বাড়ার অর্থ হলো ঈমানটা মজবুত হবে। ঈমানটা কি হবে? কথা বলেন, ঈমান কি হবে? ঈমানটা শক্তিশালী হবে, ঈমানটা মজবুত হবে, ঈমানটা বড় দামি হয়ে যাবে। যেই পরিমাণ ঈমান থাকলে, যেই পরিমাণ আস্থা ভরসা বিশ্বাস থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম মানা সম্ভব। যেই পরিমাণ ঈমান থাকলে সকল প্রকার গুনার কাছ থেকে বিরত থাকা সম্ভব। এই পরিমাণ ঈমান আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন, বলেন আমিন। দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ার পরেও যদি সুদ খায়, এ দোস্ত, নামাজ পড়ার পরেও যদি মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে, বলে না কেউ? কেউ বলে না। নামাজ পড়ার পরেও যদি ঘুষ খায়, ঈমান কি মজবুত না দুর্বল? কথা বলেন, কথা বলেন। ঈমান কি মজবুত না দুর্বল? ঈমান হলো দুর্বল। এই জন্য ঈমান বেড়ে যাবে, তার অর্থ হলো ঈমানটা বড় মজবুত হবে, ঈমানটা বড় শক্ত হবে। ঈমানটা কি পরিমাণ মজবুত হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জীবন দিয়েছে, আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে, এরপরও এক চুল পিছপা হয় নাই ঈমান থেকে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে, এত মজবুত হবে, এত শক্ত হবে, হিমালয় পাহাড় নড়বে, ঈমান নড়বে না। উহুদ পাহাড় সরবে, উহুদ পাহাড় লড়াচড়া করবে, ঈমান লড়াচড়া করবে না। ঈমান মজবুতের সাথে থাকবে। যেই পরিমাণ ঈমান এমন হওয়া দরকার, মসজিদে যখন আজান হয়ে যায় আমার ঈমানে যেন দৌড়ে আমাকে মসজিদে নিতে সক্ষম হয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে ঘরে কাজকর্ম লিপ্ত থাকতেন, বিবিদের সাথেই কাজকর্ম করতেন, কাজে থাকতেন মশগুল। রান্না বান্নায় ঘরের কাজ যা আছে আল্লাহর নবী সহযোগিতা করতেন। আম্মা জান বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আজান শোনার পরে এমন ভাবে ঘরের থেকে বের হয়ে যাইতো, মনে হয় উনি আমাদেরকে চিনেন না। আমাদেরকে কি চিনেন না? কি ব্যবহার করলে, কেমন ব্যবহার করলে এমন হইতে পারে? আল্লাহর নবী তার স্ত্রীকে চিনে না, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে চিনতেন না, এমন ভাবে মসজিদের দিকে রওনা করতেন আজান শোনার পরে। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তৃতীয় নম্বরে হলো ঈমান বারবার পরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। যা কিছু হয় সব কার থেকে হয়? বলেন, যা কিছু হয় সব কিছু আল্লাহর থেকে হয়। এই কথার উপরে দলিল দিতে যে আবার অনেকেই দলিল দেয় যে আমি যে গুনার কাম করি এ তো আল্লাহর হুকুমেই করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিছু ইবলিস, কিছু শয়তান আছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, তর্কে লিপ্ত হয়। তর্কে বলে আমি যা করি সবকিছু যদি আল্লাহর হুকুমে হয়, আমি সুদ খাই, ঘুষ খাই, গুনার কাজ যা কিছু করি, চুরি বাটপারি, লুচ্ছামি বদমাইশি যা কিছু করি এটা আল্লাহর হুকুমে করি, কারণ আল্লাহর হুকুমে তো একটা পাতাও লড়ে না। এরকম কিছু ব্যাক্কেল আছে কি নাই? এরকম কিছু ব্যাক্কেল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝ দিয়া, আকল দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা স্বাধীনতা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে কোনটা জান্নাতে যাওয়ার রাস্তা আর কোনটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মন্দ আমাদের উপরে ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে। আপনি ইচ্ছা করলে নামাজ পড়তেও পারেন, ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারেন, আপনি ইচ্ছা করলে ওয়াজ মাহফিলে আসতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়া দিছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা বুঝ দিয়া দিছে, আকল দিয়া দিছে। ওই আকলের বিচার হবে, ওই বুঝের বিচার হবে, আকলের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জ্ঞান দান করেছেন, জ্ঞান। ওই জ্ঞানের বিচার হবে। আমার জ্ঞানে ধরা পড়ে কোনটা ভালো কোনটা মন্দ, ধরা পড়ে কি পড়ে না। আমার আকলের মাঝে, আমার আকলের সামনে কম্পিউটার ফেল। আমার আকলেই ধরে কোনটা ভালো কোনটা মন্দ। আমার বিবেকের সামনে কম্পিউটার ফেল, আমার বিবেকে ধরে কোনটা মন্দ কোনটা ভালো। এই আকল বিবেক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা স্বাধীনতা দিয়ে দিছে, যা ইচ্ছা তাই করেন। কিন্তু বিচারও হবে একদিন। কথা বলেন ঠিক নেই? বিচার হবে একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা তুমি যদি আমার কোরআন শ্রবণ করো, আমার কোরআনের বাণী শুনো, তোমার ঈমানটা বেড়ে যাবে, তোমার ঈমানটা মজবুত হয়ে যাবে। জাদাতুহুম ঈমানা, তোমার ঈমানটা বেড়ে যাবে। আর তুমি কেবলমাত্র আমি আল্লাহ পাকের উপরে ভরসা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা যারা ঈমানদার তারা নামাজ প্রতিষ্ঠিত করে। যারা ঈমানদার, যারা ঈমানদার, ঈমানওয়ালা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার তারা নামাজ প্রতিষ্ঠিত করে। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়ে তারা ঈমানদার, ঠিক না ভাই? ঠিক। যারা নামাজ পড়ে তারা কি? ঈমানদার। যারা নামাজ পড়ে তারা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেন ব্যাখ্যার ভিতরে, যাদেরকে সকাল সন্ধ্যায় মসজিদে যাইতে দেখো তাদের ঈমানদারের ব্যাপারে সাক্ষী দিতে পারো। যাদেরকে দেখো মসজিদে যায়, মসজিদে যা নামাজ পড়ে, মসজিদে যাইতে দেখো, এদের ব্যাপারে ঈমানদারের ব্যাপারে সাক্ষী দিতে পারো যে এরা ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজ প্রতিষ্ঠিত করে।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সম্পদ দান করেছেন, সম্পদ দেওয়ার মালিক কে? সবার বলতে হবে সম্পদের মালিক কে? ইয়ামানত চাঁদে রোজে নজদে মাস্ত, در حقیقت مالکی ہر شئی خداست، در حقیقت مالکی ہر شئی خداست। স্থাবর স্থাবর যা কিছু আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি, জমি জমা, অর্থ করি, সম্পদ, ধন দৌলত যা কিছু আছে, এর মূল মালিক কে? আর জোরে বলতে হবে মূল মালিক কে? সেই কথাই কবিতার ভাষায় বলেন, আমানত চাঁদে রোজে নজদে মাস্ত, در حقیقت মালিকি হর শাই খোদাস। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য, আল্লাহ পাক এটা কিছুদিন ব্যবহার করার জন্য দিয়েছে। এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন, জমি জমা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র যা কিছু আছে, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য আমাকে আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছে। দর হাকিকত মালিকে হর শাই খুদাস, এর আসল মালিক হলো আল্লাহ। এর আসল মালিক কে বলেন? সবাই বলেন আসল মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই সব কিছু আল্লাহ পাক আমাকে দান করেছেন, অর্থ সম্পদ। এই অর্থ সম্পদ আল্লাহ আমাকে যা দান করেছে, এর থেকে কিছু অংশ, একটা অংশ আল্লাহর রাহে খরচ করে এই ব্যক্তি হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কিছু অর্থ করি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। এই খরচের, আর খরচ করলে তো মনে করি শুধু মানুষ মরে গেলে তার নামে গরু যুবকেরা খরচ করা লাগবে, এটা খরচ না। খরচ এর অর্থ হলো ব্যয় করা। এর অর্থ কি করা? এর অর্থ হলো ব্যয় করা। এই ব্যয়টা আল্লাহ পাকের রাস্তায় কেউ যদি তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের পিছনেও ব্যয় করে, তাহলেও মুফাসসিরিন কেরাম বলেছেন, তাহলেও আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার শামিল হয়ে যাবে। আমরা অনেক সময় বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করি না, কি বলেন? করি না? চার দোকানে বসি, বিভিন্ন জায়গায় বসি, অনেক সময় বন্ধু মহল, বন্ধুদের পিছনে ব্যয় করি। এটা ইসলাম উদ্বুদ্ধ করেছেন, ইসলাম উৎসাহিত করেছেন। এও যদি করি, এটাও যদি করি, তাহলেও দানের আওতাভুক্ত হবে। দান করলে যেই সওয়াব হবে, ওই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি মেহমানদারি করি, আপ্যায়ন করি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি, এরপরে আল্লাহর রাস্তায় গরিব ফকির মিসকিন, মাদ্রাসা মসজিদ, যত দান খয়রাত আছে, সদকা ফিতরা আছে, সব কার জন্য হয়? জোরে বলেন কার জন্য হয়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সদকা যা কিছু হয়, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হয়। কার জন্য করি? আল্লাহর জন্য করি। আবার প্রাণীর ভাইরা, এইটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে লাভ, কোরআনে কারীমের বাণী শুনলে তার উপকার, তার লাভ, তার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বরের গুণ হলো মুমিনদের অন্তর নরম হয়ে যাবে, মুমিনদের অন্তর আল্লাহর ভালোবাসায় টইটম্বর হয়ে যাবে। 2 নম্বর হলো তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করবে। 4র্থ নম্বরে হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 5ম নম্বরে আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে যারা মুমিন তারা। এই 5টা গুণ মুমিনদের, এই 5টা সিফাত, 3টা বিষয় আদায় হয়। 3টা বিষয় আদায় হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বর হলো আল্লাহ পাকের ভয় ভীতি,
ঈমান, তাওয়াক্কুল, ভরসা, এটা হলো অন্তরের ব্যাপার। কথা বলেন ঠিক না ঠিক? এইটা হলো অন্তরের ব্যাপার। কার অন্তরে কি পরিমাণ আল্লাহ পাকের ভয় আছে আমি জানি না, কে জানে? সিল্লা বলেন, কে জানে? দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ বুঝে না কার অন্তরে কি পরিমাণ আল্লাহ পাকের ভালোবাসা, মোহাব্বত আছে। এটা একমাত্র সে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এটা একমাত্র অন্তরের বিষয়। তাওয়াক্কুল, ভরসা, এইগুলো হলো অন্তরের বিষয়।